আঙুলে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য স্বপ্ন শোয়া যে সুযোগ করে দিয়েছে এই তরুণ উদ্যোক্তাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই। যেমন আজকে একটা দেখি এই সোনালী মামার ছেলে নুরুল আমিনের ছেলেটার নাতি আজকে বৃত্তি পেয়েছে। ওদের পরিবারের সাথে আপনারা কথা বলে দেখেন ওনারা কত আসলে জ্ঞানী, কিন্তু এরকম প্রতিষ্ঠানের অভাবে কি হয়েছিল, কখনো ব্যক্তিরা লেখাপড়া করতে পারে না। সোনালী মামার একটা ছেলে তো লেখাপড়া করতে পারে না আমার জানা মতে। আজকে নুরুল আমিনের ছেলে বৃত্তি পেয়েছে। এই অবদান তরুণ উদ্যোক্তা এবং প্রিয় শিক্ষক মন্ডলী, আশা করি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা কিন্তু সরকারি বিদ্যালয়, এখানে বেতন ভাতা সরকারিভাবে হয়। আর এই স্বপ্ন ছোঁয়া বিদ্যাপীঠ, এটার বয়স মাত্র 1 বছর। তাহলে দেখুন ওখানে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সবকিছু বিদ্যমান থাকার পরেও ওখান থেকে বৃত্তি পেয়েছে মাত্র 1 জন। আর স্বপ্ন ছোঁয়া বিদ্যাপীঠ থেকে বৃত্তি পেয়েছে 3 জন। তাহলে আমরা এখান থেকে অনুধাবন করতে পারি, রিয়েলাইজ করতে পারি আল্লাহর রহমতে স্বপ্ন ছোঁয়া বিদ্যাপীঠের পড়াশোনার মান আশেপাশের স্কুলের পড়াশোনার মান থেকে অনেক ভালো। তাহলে তো এই রেজাল্ট আসতো। সেই জন্য একটু বেতন কম দিলেও টাকা পয়সার দিক দিয়ে কম থাকলেও ইনশাআল্লাহ আমরা বার্ষিকভাবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। কিন্তু ওই এলাকার ছেলে মেয়েগুলোদেরকে শিক্ষিত করার জন্য আপনাদের প্রতি একটা উদাহরণ থাকবে। কারণ আপনারা সুশৃঙ্খল ভাবে যেভাবে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে উঠিয়ে আনার চেষ্টা করতেছেন, এটাই একদিন আমি জনপ্রতিনিধি হয়ে মানুষকে কি দিতে পারলাম এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি যে একজন শিক্ষক হয়ে অত্র এলাকায় কি দিতে পারতেছেন এটা একেবারে পরিষ্কার। তা আমি চাই আপনাদের হাত ধরে, যুবকদের হাত ধরে এই সুন্দর টেকনাফ বিনির্মাণে, সুন্দর সাবরাং ইউনিয়ন তথা 1 নম্বর ওয়ার্ড বিনির্মাণে আপনাদের সহযোগিতা। কারণ যেখানে গুণীজনকে সম্মান করা হবে না সেখানে গুণীজন সৃষ্টি হবে না। তাই আমি এই সভা যাতে চালু রাখার জন্য যে সহযোগিতার প্রয়োজন ইনশাআল্লাহ আমাদেরকে আহ্বান করবেন, ইনশাআল্লাহ ছাড়া দিয়ে যাব এবং সেভাবেই ভবিষ্যতে এভাবে এরকম মহতী অনুষ্ঠানের আয়োজন আপনারা করবেন। এবং আবারও আমি যারা এই সভার আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে এই যে সাবরাং আন্ত ইউনিয়ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে, বেগম রুকিয়া বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব পেয়েছে, এটা আমরা যে যাই বলি প্রথমে এখানে এটা সম্ভব হয়েছে যারা আজকে এই ধরনের একটা প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল তাদের কারণে এটা সম্ভব হয়েছে, এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর কারণে।